গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াসডেল ব্লগতে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন সকাল 8:30। এখন থেকে দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আর অবশ্যই করে সকল বন্ধুদেরকে জানাই শুভ জন্মাষ্টমী। সকলে খুব ভালো করে দিনটা কাটাও, গোপুর ভালো করে পুজো করো। আমার ছোট্ট গোপালকে এবছর আর গোপাল সাজাবো না, কারণ ও কিচ্ছু বোঝে না। ওকে যদি কিছু সাজাতে যায় ও সেগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবে। তো এই বছর বন্ধ, আমার ছোট্ট গোপালকে সামনের বছর সাজাবো। আমার গোপাল উঠে পড়েছে, আমার দিকে তাকাচ্ছে ওখান থেকে উকি দিয়ে দিয়ে, হাসি দেখো। দেখ, সকালবেলা হয়ে গিয়েছে, কাজকর্ম করতে হবে, পুজো দেবো, স্নান করবো এখন। তো এখন থেকে দিনটা শুরু করে দিলাম, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমি কথা বলছিলাম আর এখান থেকে উকি দিচ্ছে, ওই দেখো আমার ছোট্ট গোপাল, আমার পুচকু গোপাল, আমার ছোট্ট গোপাল। তো সামনের বছর আমি সাজাবো। ছোট্ট গোপাল। আহ আমার ছোট্ট গোপাল আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। পুজো হয়ে গিয়েছে, রান্নাঘরে চলেও আসলাম। বেলা হয়ে গিয়েছে, 9:45 বাজে। সকালে টিফিন করিনি এখনও, এখন করব। তো সকালে এখন করব ডালিয়া। আজকে সারাদিনই নিরামিষই খাবো। তো ডালিয়াটা করব আজকে একটু ওই গাজর, কিছুই না, যেমন দিই আর কি, আলু আর সয়াবিন দেবো, আর তার সাথে একটু গাজর দেবো, যেহেতু সুমন গাজরটা খায়। তো রান্না হয়ে গিয়েছে, খেতে দিলাম, সুমনকে দিলাম, আমু নিলাম। দেওয়ার পরে দেখছি সুমন সেই গাজর একটা একটা করে বেছে আর আলুগুলো বেছে বেছে তারপরে খেলো। কি বলবো বলো, এই জন্য আমি কোনো সবজি দিয়ে কোনো কিছু রান্না করতে পারি না, একার জন্য কি করব। সকালের টিফিন হয়ে গিয়েছে, দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। করব একটু পনিরের তরকারি, একটু কাজু বাদাম বাটা দিয়ে করব পনিরের তরকারিটা। আর কি করব ভাবছিলাম যে কি করা যায়। ভাবছিলাম একটু ডাল রান্না করব, ওটা সিদ্ধ ডাল, তার সাথে একটু বেগুন ভাজবো। সুমন কি দিয়ে খাবে? সুমনের তো একটা ডিম লাগে, কিন্তু আজকে তো নিরামিষ খাবো, তো সেই জন্য সয়াবিন করলাম। কারণ সয়াবিন হলে আমার আর সুমনের আর কিছু লাগে না, তার সাথে পনিরের তরকারি। এই আজকে দুপুরবেলা রান্না করব। আর সম্পূর্ণ কিন্তু নিরামিষ, আর আদা জিরে বাটা একটু গরম মশলা দিয়ে। ভাত আগেই করে নিয়েছিলাম, এখন ওই তরকারিও হয়ে গিয়েছে। দুপুরের রান্না কমপ্লিট, বাজে 2টো, একটু পরে খাওয়া দাওয়া করব। আজকে আমার পাপাকে কিছু সাজাইনি বলে আমার দিদি, মা, সোনা সবাই বলছে ভাইকে সাজালে না আজকের দিনে, এখানে নিয়ে আসতে পারতিস সাজাতাম। মা, সোনা, দিদি সব বলছে। খারাপ লাগছে, এখন এখন লাগছে যে সবাই সেজেছে দেখছি। তো ওকে অ্যাকচুয়ালি কী হয় যে ওর কাছে কিছু দিলেই ও ছিঁড়ে ফেলে। ওকে যদি এখন কিছু পড়াইও, ও ওইগুলো ধরে টানতে থাকবে, ওর অস্বস্তি হবে। ও একটু বুঝতে শিখে যাবে, আর সামনের বছর হাঁটতেও শিখে যাবে, ছোটো ছোটো পা দিয়ে হাঁটবে, সেজে গুজে খেলতে ব্যস্ত আছে। বা একটু আগে ফোনে কথা বলছি, তো বলছে যে একটু চুলটা বাঁধিস নি, একটা নতুন জামা পরাতে পারতিস, এইসব বলছে আর কি। রান্না হয়ে গিয়েছে, সব কিছু কমপ্লিট, এখন খাবো। সুমন স্নানে গেল, বাড়িতে থাকলে একটু দেরি করে স্নান করে, 2:45 বাজে। কখন থেকে বলছি করে আসো করে আসো, এই এখন গেল, আসিস খাবো। নিজেকে একভাবে দেখেই যাচ্ছে, দেখতে পাচ্ছে, দেখেই যাচ্ছে। একা একাই খেলা শিখে গেছে। একা একা কোনো খেলনা দিয়ে বসিয়ে রাখলে সেটা নিয়ে খেলে। মাঝে মাঝে তো একটু চিৎকার করবেই, কতক্ষণ একা একা খেলবে, একা একা থাকবে। আজকে পাপা বাড়িতে আছে, খুব খুশিও। বুবু, বাবা, বুবু। এই ঝুড়িটার খুব পছন্দ, ওর জিনিসপত্র থাকে, ও এটা আমি মানে ও ফেলবে, আমি তুলে দেবো, ও এটাতে আনন্দ পায়, এটাই ওর খেলা। পা তুলে দিয়েছে কোথায়। নিয়ে নিয়েছি সয়াবিনের তরকারি, আমি একটু বেশিই নিয়েছি, অনেকটাই আছে এখানে।
আর পনির অতটা খুব একটা ভালো খাই না আমি, তার জন্য 2 পিস নিয়েছি। আমার পনির খুব একটা ভালো লাগে না। দুপুরে খাওয়ার পরে আজকে একটু ঘুমিয়েছি, ওই 5টা 5:30টার দিকে একটু ঘুমিয়েছি, আবার 6:30টার দিকে উঠে পড়লাম। সন্ধ্যাবাতি দেওয়া আছে, সেটা দিলাম, দিয়ে এখন সন্ধ্যাবেলায় চলে আসলাম সন্ধ্যের টিফিন করতে। টিফিনে করছি ভুট্টা, এখানে ভুট্টা হয়ে গিয়েছে, আর হচ্ছে চা। এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলার টিফিন। আমরা খাচ্ছি, ওকে না দিলে হয়? ওই যে দিয়েছি। যা গাড়ি চালানো শুরু হয়েছে খাবার নিয়ে। এখন টিফিন করব, একটা সিনেমা দেখবো ভূতের। ওই যে কি চলছে দেখো, সুমন ছেড়েছিল, পাপা কান্নাকাটি করছিল, ওকে ওই দিয়ে বসিয়ে রেখেছে, বলছে মাকে দেখ মাকে দেখ। ওই যে রুটি করছি, ওই খেয়ে ভাজবো আর কি। রুটি করেছি, আর দুপুরে সয়াবিনের তরকারি পনিরের তরকারি আছে, সেটা দিয়ে খাওয়া। আবার খেতে হবে তো, খেতে হবে তো, ওকে ভাত খাওয়াবো। একগাল দুগাল যা খাই তাই, তাই তো ব্যাপার। 10:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন শুয়ে পড়বো। আমারও একটু সুমনের ভালো মতন ঠান্ডা লেগেছিল, একটু কমেছে। আমার আবার একটু, যেহেতু এক জায়গায় থাকি, আর হচ্ছে এখন আমার ওই বাড়িতে মানে মা বাবা, মা নয় বাবা, দিদি, দাদার আগে হয়েছে, তারপরে বাবা, তারপর দিদি এখনও অসুস্থ। তো এখনও মা শোনা ভালো আছে, জানি না কতদিন থাকবে, কারণ এইটা ভাইরাস একজনের হলে পুরো পরিবারে হচ্ছে। 7 থেকে 8 দিন খুব কষ্ট দিচ্ছে, সহজে কমছে না। তো জানি না, একটু একটু ঠান্ডা লেগেছে, কী হবে জানি না। যাই হোক, তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে। আশা করি আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটিয়েছো। পরের বছর আমি আমার গোপালকে সাজাবো, একটু মন খারাপ তো অবশ্যই আছে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট প্লিজ একটু করো, পাশে থাকো, সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।